আজকের ব্লগটা ঝগড়া দিয়ে শুরু করতেছি। দেখতেই পাচ্ছেন এরা সবাই আমার পিছনে কি ঝগড়াঝাটি শুরু করে দিছে। এদের জ্বালা যন্ত্রণায় আমি ব্লগটা সুন্দর করে করতেই পারতেছি না, আর এখানে এদের বিচার করতেছি। আর এই বিচারে ইনি জয় হয়েছে, দেখেন উনি কত খুশি হয়ে গেছে। আর ওনার জিতার আনন্দে এরা সবাই পিছনে কি যে নাচানাচি শুরু করে দিছে। যাই হোক, এখানে এদের নাচানাচি চলতেই থাকবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালোই আছো। তো আজকে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আজকে কি কি করতেছি না করতেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবা। দেখতেই পারতেছো এখানে পিঠা বানানো হচ্ছে। আজকে রিমু বানাচ্ছে তালের পিঠা। তো আমি এখানে রিমুকে সবকিছু বলে দিতেছি যে কিভাবে কি দিতে হবে। ও যেহেতু এখনো ছোট মানুষ, তো ও এখনো বুঝে না সবকিছুর পরিমাণ। তো আমি এখানে ওকে সবকিছু বলে দিছি যে কেমনে কি দিতে হবে। তো সুন্দর করে মাখায় নিছে সবগুলা। আর আমি তো এখানে অপেক্ষা করতেছি যে আমি কখন খাইতে পারবো। আর রিমুকে বলতেছিলাম যে তাড়াতাড়ি করে ভাজ, আমার অনেক খিদা লাগছে। তো আরো আস্তে আস্তে করে ভাজতেছে। কি আর বলবো, আমরা দুজন যখনই একসাথে থাকি তখনই এইভাবে ঝগড়া করতেই থাকি। তো যাই হোক, এখানে কয়েকটা পিঠা হয়েছে, আমি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। রিমু আসলে কেমন পিঠা বানাইছে, তো আমি এখন খাবো। তো ভালোই হয়েছে, মজা হয়েছে, কিন্তু আমি ওর সামনে বলবো না যে এটা মজা হয়েছে। পরে ওর দামটা অনেক বেড়েই যাবে। তো আমি চাই না কেন শুধু ওর দামটা বাড়ুক। গাইজ, আমাদের মতন কারা কারা আছে এরকম দুই বোন বাসায় এক সেকেন্ডও থাকতে পারো না, সারাদিন ঝগড়াঝাটি করতেই থাকো? তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও। আমিও দেখতে চাই যে আমাদের মতন এরকম কে আসো, নাকি শুধু আমরা দুইজনই এরকম সারাদিন ঝগড়া করতেই থাকি। যাই হোক, আমাদের দুজনের কথা বইলে লাভ নাই। তো এখানে কথা বলতে বলতে আমার ফুচকা বানানো অলরেডি শেষ। দেখতেই পাচ্ছেন গাইস কত ইয়ামি হয়েছে। আমার তো এখনই দেখে জিভে জল চলে আসতেছে। ফুচকাগুলা যে কি যে মজা হয়েছে, মানে আমরা একজন 2-3 প্লেট করে ফুচকা খাইছি। তো আমার কাছে তো বাইরে মামাদের থেকেও এই ফুচকাগুলো অনেক বেশি মজা লাগছে। ফুচকা খেয়ে 1 কাপ চাও খেয়ে নিলাম। তারপর এখানে আমি রান্না শুরু করে দিলাম। তো এখন আমি রান্না করব পোলাও। আমার হাতের এই পোলাওটা অনেক ঝরঝরে হয়, তাই আজকে মা বলতেছে যে আজকে পোলাওটা আমি রান্না করতে। তো আমি এখানে রান্নাও শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়েছি লং, তেজপাতা, দারচিনি, এলাচ। তো এগুলাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব। আর এইদিকে আমি চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। তো দুই পাশে দুইটা হলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে চালটা দিয়ে দিতে হবে। চালটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছি। তো এতক্ষণে চাল থেকে পানিটাও সুন্দর মতো শুকিয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণের সাথে চালটাকে মিশিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে 1 টুকরো লেবুর রস দিয়েছি। দেন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের চাল অনুযায়ী পানিটা দিবেন। আর মনে রাখবেন, চালের থেকে পানিটা কিন্তু দ্বিগুণ দিতে হবে। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি। তো 4 কাপ চালের জন্য আমি 8.5 কাপের মতন পানি অ্যাড করছি। তারপর আমি একটু কাঁচা দুধ অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। তারপর আবার একটু লেবুর রস দিয়েছি। তারপর স্বাদ মতন লবণ দিয়েছি। আর কয়েকটা এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেন আমি এখানে সবার শেষে একটু চিনিও অ্যাড করে দিয়েছি। আর চিনি দেওয়ার কারণে পোলাও টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আমি প্রায় আধা ঘন্টা পরে ঢাকনাটা সরাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। আর কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। পোলাওটা এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমার বাসায় সবাই তো আমার হাতের এই পোলাওটা খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে মাংসটা একটু টেস্ট করে দেখতেছি যে কেমন হয়েছে। যাই হোক, মাংসটাও কিন্তু অনেক মজা হয়েছে। তো ফাইনালি সবকিছু রান্না করা শেষ। এখন প্রায় রাতে 11:30টার মতন বাজে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। আবার বাসায় আসার পরে শুধু খাওয়ার উপরেই আসি। তো চেষ্টা করতেছি আপনাদের সাথেও কিছু শেয়ার করতে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।